क्या करूं आरज़ू है मैं तुझे देखा करो हो रोगिल मन जितना नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব এই হায়াত সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন বিশ্বনবী ডাক দিয়ে বলেন ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থা যখন হবে যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে সূর্য যখন একেবারেই কাছে থাকবে মানুষের মাথার মগজগুলি ছিটকে ছিটকে যখন পড়বে ও জামালপুরের মুসলমান ও ইসলামপুরের মুসলমান ভালো করে শুনেন মায়ার নবীর উম্মত ডাক দিয়ে বলেন ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও কিয়ামতের ময়দানে যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে মানুষ গ্রামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে মানুষের মাথার মগজগুলি ছিটকে ছিটকে পড়তে থাকবে আমার আল্লাহ এমন একটা হাসরের ময়দান কায়েম করবেন এমন একটা পরিস্থিতি হবে নিচে তামার জমিন হবে তামার জমিনের কারণে মানুষ ঠিক থাকতে পারবে না ঠিকভাবে দাঁড়াইতে পারবে না ঠিকভাবে বসতে পারবে না এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়ায় থাকবে 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে হাসরের ময়দানটা এমন কঠিন পরিস্থিতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন মায়ার নবীর উম্মত ভালো করে শুনেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও উম্মতেরা শুনিয়া নাও লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালু আন খামসিন 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ লড়তেও পারবে না কেউ চোখ মেলতে পারবে না কেউ পা লড়াইতে পারবে না হাত লড়াইতে পারবে না এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে সময় কাটবে আল্লাহর নবী বলেন 1 নাম্বার প্রশ্ন করবেন ও উম্মতেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে হায়াত দান করেছিলাম হায়াতের মালিক কে চিল্লায় বলেন একটু আওয়াজ দিয়ে বলেন দিয়েছি হায়াতের মালিক কে আরো জোরে বলেন হায়াতের মালিক কে মাশাআল্লাহ মৌতের মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক এই পুরা হায়াতের জীবন যে দান করলেন তিনি কে আল্লাহ তাআলা হায়াত দান করলেন এই হায়াতটা যদি দিতে হয় কাকে দিতে হবে না দুনিয়ার কোনো মানুষের জন্য দেওয়া যাবে যারা মাহফিলে আসছেন এই হায়াতের একটা সময় কার জন্য দিচ্ছেন আল্লাহর জন্য এই জন্য সবাই মাহফিলে আসতে পারবে না যাদের কপাল ভালো নসিব ভালো তারাই মাহফিলে আসতে পারবে ঠিক কিনা যাদের কপাল ভালো নসিব ভালো তারাই মাহফিলে আসতে পারবে এই জন্য কবি বলেন तौफीक से होती है ये नेमत की खजीना तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत के और है निशाना हर मर्द की ताकत के और है निशाना ऐ बंदा ये मेहमा बनूंगा उनकी मुलाकात ऐ बंदा ये मेहमा बनूंगा उनकी मुलाकात जल्दी से बैठो सुन हजरत की नसीहत जल्दी से बैठो सुन हजरत की नसीहत अल्लाहु আকবার বলেন
সবার কপাল ভালো হবে না, সবাই জান্নাতে যাইতে পারবে না, সবাই মাহফিলে আসতে পারবে না, সবাই মসজিদে যাবে না। ও বেলগাছার মুসলমান ভালো করে শুনেন, ও জামালপুর ইসলামপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করবেন না। যার কপাল ভালো তার নসিব ভালো, যার কপাল ভালো কোরআনের মাহফিলে আসতে পারবে, যার নসিব ভালো সে কোরআনের মাহফিলে আসতে পারবে, আর যার নসিব খারাপ সে গানের ময়দানে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমানের আওয়াজে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভালো করে শুনে নেন, সবাইকে আমার আল্লাহ জান্নাত দিবেন না। যাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবেন না তাদের জান্নাতটা ইমানদারের জন্য বোনাস দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি মাকামা রাব্বিহি জান্নাতান। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসলমান তোমার জবানের মালিক আমি আল্লাহ, জবান দিয়েছি আমি আল্লাহ, এই জবান আমি আল্লাহর নাম জপার জন্য দিয়েছি, কোরআন তেলাওয়াত করার জন্য দিয়েছি, আমি আল্লাহর স্লোগান দেওয়ার জন্য দিয়েছি। মুসলমানের আওয়াজে চিল্লায় বলেন জবানের মালিককে। এই জবান যদি দিতে হয় কার জন্য দিতে হবে? এই জবান যদি ব্যবহার করতে হয় কার জন্য করতে হবে? এই জবানে যদি স্লোগান দিতে হয় আমার আল্লাহর নামে স্লোগান দিতে হবে, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আরো চিল্লায় বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল तकबीर में कलमा में नमाज़ूब आज़म, तकबीर में कलमा में नमाज़ूब आज़म, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। अल्लाहु আকবার বলেন। সবাই কবুল হবে না, সবাই মাহফিলের মধ্যে আসতে পারবে না। মাহফিলে তারাই আসতে পারবে যাদের কপাল ভালো, যাদের নসিব ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কপালে জান্নাত রাখেন নাই, সবার কপালে গুনাহ মাফ করার সুযোগ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন তারাই মাহফিলে আসতে পারবে, যারা কবুল হবে না তারা মাহফিলে আসতে পারবে না। গতকালকেও মাহফিল ছিল না, আজকে মাহফিল আছে, কালকেও থাকবে না, ঠিক কিনা? আজকে যারা আসছে তাদের কপাল ভালো না খারাপ? এই জন্য খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بلي، فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا،
كمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الله أكبر الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولى بلا قيل وقالا والباطن مولى بلا قيل وقالا শুকর গুজার করতে হবে কার শুকর গুজার বান্দা হরে দুনিয়ায় যাহার ফলে নাজ নেয়ামত বেড়ে যায় প্রভুর শুকর আদায় যদি না করো কঠিন আযাব হবে তোমার কবর তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি ঠিক কিনা তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমায় তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা তুলনা হয় যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমায় তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা তাই বারে বারে এই জবানে সেই নামই জপি তাই বারে বারে এই জবানে সেই নামই জপি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি শুকরিয়া আদায় করতে হবে কার একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা নাই এখানে লোক নাই জানেন ইল্লাল্লাহ লা ইলাহা দুই চারজন লোক আইছে না 20-30 জন লোক ঢুকছে 2-4 ঘন্টার বয়ান 1 ঘন্টায় করতে ময়দানটা দেখছি এলোমেলো এই জন্য ময়দানটা গুছানোর জন্য আজকে একটু আওয়াজ করলাম আপনারা খুশি না নারাজ কষ্ট হয়েছে দেখছি এলোমেলো হয়ে গেছে সব বক্তারা বুঝে না কি সব এলোমেলো ছিল না এখন ময়দানটা সুন্দর হয়েছে না এখন একটু বয়ান করলে ভালো লাগবে তো 1 ঘন্টা আলোচনা করলে থাকবেন সবাই থাকবেন তো শেষ পর্যন্ত কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না কামটা কি ঘটাইছে হ্যাঁ দেখছেন আয়েশা কাম হইল না আমার তো মনে হয় এখন যে ময়দান যেভাবে বসে আছেন চাতক পাখির মতো 2 ঘন্টা বয়ান করলেও মনে হইল হ্যাঁ ঠিক না বুঝি তো খালি ক্ষেত লাগাইলেই বল আতায় উতায় বাউ করে লাগবে না তাইলে না ধান চাষ হইব আন্তাজি খালি জালি মারলেই হইব কৌশল মতো মারতি একজন বড় আলেমও চলে যাইতে চাইছিল বৈশা গেছে আলহামদুলিল্লাহ অনেক লোকজন বৈশা গেছে এই জন্য আপনাদের মতো ভালো মানুষ শেরপুর জামালপুর ইসলামপুর খুব ভালো মানুষ জান্নাতি মানুষ আলহামদুলিল্লাহ জান্নাতি মানুষ কারণ জান্নাতি মানুষ সহজ সরল হয় বুকা হয় না সহজ সরল
ধোঁকা ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু ধোঁকা দেয় না। কি বলেন? ইচ্ছা করলে ধোঁকা দিতে পারে। এই যে দেখেন লোক আসতেছে, বুঝছে যে এই বাজারে মাল পানি আছে, যাই কিছু বাজার কিনা লয়, ঠিক কিনা? এই জন্য আসতেছে। আল্লাহ যুবকদেরকে কবুল করো, বলেন আমিন। মাশাআল্লাহ, আসবে লোক, আসবে আরো। আমার জীবনের ইতিহাসে এমনও জায়গা পাইছি, ময়দান ভাঙ্গা গেছে, একজন লোক বসে রয়েছে। পরে আমি কইলাম যে বাবা আপনার থাকার দরকার নেই, আপনিও যান গা। না হুজুর, আমি এই প্রত্যন্ত এলাকা দক্ষিণবঙ্গ। পরে হুজুর আপনি যতক্ষণ বয়ান করবেন আমি ততক্ষণই শুনবো। আমি চিন্তা করলাম হাজার হাজার লোকের দরকার নাই, একজন লোক যদি পাক্কা হয়, ইমানদার হয়, এই একজনই যথেষ্ট, ঠিক কিনা? মাশা। তো আলহামদুলিল্লাহ একজন লোক সামনে নিয়ে বয়ান শুরু করছি, 20 মিনিটের মধ্যে এমন ময়দান বইরা গেছে, ময়দান বইরা গেছে। তো সারা রাত, হ্যাঁ সারা রাত এটা কইলে লাভ নাই, যে ঠান্ডা, আমারই তো অবস্থা খারাপ। হ্যাঁ, এই যুবক ভাইরা, আপনাদের দাম অনেক বেশি, আপনারা কি থাকবেন না বাঁকবেন? থাকবেন, মাশাআল্লাহ। যুবকদেরকে আমি অনেক ভালোবাসি। তো মাইকম্যান ভাই, সাউন্ডটা আগে যেটা ছিল না, এটা যাতে থাকে, লাড়ালাড়ি করো না। বক্তা তো আর নাই, তাহলে সাউন্ডের পাওয়ারও রাখতে লাভ নাই, যেহেতু আমি শেষ, তোমার সাউন্ডও পুরা শেষ, শেষ পর্যন্ত দেয়, সবাই খুশি হয়েছে। তো যাই হোক, আলোচনা শুরু করব, আপনারা তাহলে শেষ পর্যন্ত থাকবেন, একটা মানুষও উঠবেন না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমি সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু হাদিস, কোরআন, কোনো ডানে বামে কোনো কথা নাই, শুধু কোরআন তো হাদিস আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন আজকে যার দাওয়াতে আমি আসছি, যার কথা না বললেই নয়, খাজা হুজুর, ওনার প্রশংসা, ওনার ছাত্র আমাদের ঢাকাতে একজন আছে, শিল ফ্যাক্টরির মালিক। তো ওনার সাথে হয়তো যোগাযোগ নাই, খুব প্রশংসা শুনছে, আল্লাহ ওনাকে কবুল করেন, বলেন আমিন। খুব প্রবীণ মানুষ, বরকতি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ওনার ছেলেও আমার আগে কথা বলেছেন, খুব সুন্দর আলোচনা করেছে। আপনাদের এলাকার সন্তান, আপনারা সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ দেখবেন বড় আলেম হয়ে যাবে, ইনশাল্লাহ দেশের শ্রেষ্ঠ সম্পদ হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন তো আমি কোরআনুল কারীমের সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন যে হায়াতের মালিক আমি আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন হায়াতের মালিক আমি আল্লাহ। হায়াত আমি দিয়েছি, না বাপ মা দিছে, না দুনিয়ার কোনো নেতা নেত্রী দিছে, কেউ দেয় নাই। হায়াত দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। মত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। হায়াত কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন আমি হায়াত দিয়েছি পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই হায়াত পায়া কে ফেসবুকে সময় দেয়, না কে মাহফিলে সময় দেয়, ঠিক কিনা বলেন? এই হায়াত পায়া কেউ লেপের নিচে নাকটাই না ঘুমাইতেছে, আবার কেউ রাস্তাঘাটে বয়ান শুনতেছে, হায়াত পায়া কোরআনের ময়দানে আসার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি হায়াত দিয়েছি, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, হায়াতের মালিক আমি আল্লাহ।
মৌতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৌত দান করব। হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। এই জন্য আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত দান করেছি, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম, অবশ্যই পরীক্ষা করব। আহসানু আমালা, কে ভালো আমল করে কে খারাপ আমল করে। আমলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন নাই কে বেশি আমল করে, এটা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আমি আল্লাহ হায়াত দিয়েছি, আমি পরীক্ষা করব কে সুন্দর আমল করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত দান করেছি, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই কে ভালো কাজ করে, কে মাহফিলের মধ্যে আসে, কে গানের মধ্যে যায়, কে সময়টাকে কাজে লাগায়, কে জবান দিয়া আল্লাহর নাম জপে, কে আল্লাহর নাম জপে না, কে হাত দিয়া ভালো কাজ করে, কে হাত দিয়া মোবাইল টিপে সারাদিন, কে হাত দিয়া ফেসবুকে সময় দেয়। সময় কে দান করেছেন জোরে আওয়াজ দিয়ে বলেন। ও যুবক বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতটাই জন্য দান করেছেন। হায়াতের মালিক আমার আল্লাহ, আল্লাহ তাআলা হায়াত দান করেছেন। এই জন্য হায়াত দান করেছেন কারণ আমার আল্লাহ দেখতে চায় আল্লাহর দেওয়া হায়াত পাইয়া আমরা হায়াতটা কোন কাজে ব্যবহার করি, হায়াতটা কোন কাজে ব্যয় করি। হায়াতটা কি ওয়াজের মাহফিলে কাটাই, না রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া সময়টা নষ্ট করি, না মোবাইলের মধ্যে সময়টা নষ্ট করি, না অযথাই কথা বলে সময়টা নষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও বান্দা আমি আল্লাহ হায়াতের মালিক, হায়াত দিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা যদি দুনিয়াতে কোনো কাজ করি, দুনিয়াতে কোনো ঘর বানাই, দুনিয়াতে কোনো কাজ করি, একটা উদ্দেশ্য আছে না নাই? ছোট কাজ হোক বড় কাজ হোক, ছোট প্রতিষ্ঠান হোক বড় প্রতিষ্ঠান হোক, একটা উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ বলেন এই বিশাল আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই তুমি হায়াত পাইয়া আমি আল্লাহর গোলামি করো না নাফরমানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে আমলের বেলায় দেখব তুমি জান্নাতি না জাহান্নামী। ভালো কাজ করলে জান্নাতি, খারাপ কাজ করলে জাহান্নামে, ঠিক কিনা বলেন? এটাই এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দেখব তুমি আমল কেমন করো, ভালো আমল করো না খারাপ আমল করো। আমলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এমনি এমনি তৈরি করি নাই, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। মনে কইরো না এত দামি জান্নাত আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দিয়ে দিব। না না বান্দা, এমনি এমনি দিব না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা না না, তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ হায়াতের জীবনে পরীক্ষা করব, আমি আল্লাহ কষ্ট দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ সুখ দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ দুঃখে পরীক্ষা করব, সুখে পরীক্ষা করব, আমি আল্লাহ রোগ দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ সুস্থ রেখে পরীক্ষা করব, আমি আল্লাহ অসুস্থতা দিয়া পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি মনে করেছ দুনিয়ার মধ্যে টাকা হইলে সফল, দুনিয়ার মধ্যে ভালো ব্যবসায়ী হইলে সফল? না না, দুনিয়ার মধ্যে সরকারি চাকরি পাইলে মানুষ মনে করে সফল, মানুষ মনে করে দুনিয়ার মধ্যে অনেক টাকা হইলে সফল। মুসলমান ইমানদার ভালো করে শুনে নেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে অনেক সম্পদশালী হইলে সফল নয়, দুনিয়ার মধ্যে ভালো চাকরি পাইলে সফল নয়, দুনিয়ার মধ্যে অনেক সার্টিফিকেট অর্জন করলে সফল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা কারা সফল কারা বিফল একমাত্র আমার আল্লাহ গ্যারান্টি দিয়া কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা শুনিয়া নাও কারা সফল আর কারা বিফল। আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ওই ব্যক্তি সফল আর ওই ব্যক্তি বিফল। যেই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে গেল, যেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল, এই দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তি সফল। আর যে ব্যক্তিটা দুনিয়ার সব কিছু পাইল, টাকা পাইল, গাড়ি পাইল, বাড়ি পাইল, দুনিয়ার সমস্ত সফলতা সে অর্জন করলো, ঈমান নিয়ে মরতে পারে নাই। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওই ব্যক্তি সফল হইতে পারে নাই। দুনিয়ার সমস্ত নিয়ামত পাওয়ার পরেও ঈমানের সাথে মৃত্যু হয় নাই, ঈমানের সাথে মরণ হয় নাই, ওই ব্যক্তি সফল হইতে পারে নাই। ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से यारब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिलमन जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এই হায়াত সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও, কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থা যখন হবে, যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে সূর্য যখন একেবারেই কাছে থাকবে, মানুষের মাথার মগজগুলি ছিটকে ছিটকে যখন পড়বে। ও জামালপুরের মুসলমান, ও ইসলামপুরের মুসলমান, ভালো করে শুনেন। মায়ার নবীর উম্মত ডাক দিয়ে বলেন, ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মানুষ গ্রামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, মানুষের মাথার মগজগুলি ছিটকে ছিটকে পড়তে থাকবে।
আমার আল্লাহ এমন একটা হাসরের ময়দান কায়েম করবেন, এমন একটা পরিস্থিতি হবে, নিচে তামার জমিন হবে, তামার জমিনের কারণে মানুষ ঠিক থাকতে পারবে না, ঠিকভাবে দাঁড়াইতে পারবে না, ঠিকভাবে বসতে পারবে না, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়ায় থাকবে। 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। হাসরের ময়দানটা এমন কঠিন পরিস্থিতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। মায়ার নবীর উম্মত ভালো করে শুনেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও উম্মতেরা শুনিয়া নাও, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালু আন খামসিন। 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ লড়তেও পারবে না, কেউ চোখ মেলতে পারবে না, কেউ পা লড়াইতে পারবে না, হাত লড়াইতে পারবে না, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে সময় কাটবে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার প্রশ্ন করবেন, ও উম্মতেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে হায়াত দান করেছিলাম, হায়াতের মালিক কে? চিল্লায় বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ হায়াত দান করেছি, হায়াতের মালিক আমি আল্লাহ। হায়াত যদি দিতে হয় আমি আল্লাহকে হায়াত দেওয়া লাগবে। দুনিয়ার মানুষের জন্য হায়াত দেওয়া লাভ নাই, দুনিয়ার মানুষের জন্য জীবন শেষ করে লাভ নাই। মানুষের জন্য, যার জন্য জীবন শেষ করবেন সেই আপনাকে ধ্বংস করবে, ঠিক কিনা বলেন? যার জন্য করলাম চুরি সেই বলে চোর, যার জন্য জীবন দিলাম সেই করলো পর। এই জন্য মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর জন্য জীবন শেষ করেন, আল্লাহর জন্য হায়াত দেন, আল্লাহ আপনার আপন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, আমি আল্লাহ হায়াত দান করেছি, হায়াতটা আমি আল্লাহর জন্যই দিতে হবে। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি মানুষদেরকে জানাতে হবে, ইবাদত যদি করতে হয় আল্লাহর জন্যই করতে হবে। আমার কুরবানি আল্লাহর জন্য, আমার কষ্ট আল্লাহর জন্য। শীতের মধ্যে কোরআনের বয়ান শুনতেছেন, মুসলমান ইমানদার, আপনাদেরকে কেউ টাকা পয়সা দিবে না, কেউ দুনিয়ার ভালো খাবার দিবে না, কেউ বিছনা দিবে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জন্য যদি এই কষ্টটা মেনে নেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতের বিছানা দিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, अल्लाह अल्लाह मुमिनू का कम है, अल्लाह अल्लाह इचे शीरीन स्तनाम शिरे शाकर में कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तेरे लिए दवाना कसम अल्लाहर नामे कर दम बहाना। चिल्ला बोलेन अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, হায়াতটা তুমি কাজে লাগাইছো, ওয়াজের মাহফিলে বসে গেছো, দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো টেনশন নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম।
দিলাম। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও মায়ার নবীর উম্মতেরা, তোমরা মাহফিল শেষ করে দোয়া মুনাজাত করে তোমরা যাইবা, কি নিয়ে যাইবা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও, আমি আল্লাহ তোমার আমল নামাই লক্ষ কোটি সওয়াব দিয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, তোমার গুনার জায়গাগুলি আমি নেক দিয়া ভরপুর করে দেব। শুধু তাই নয়, অবুদ্দিল তো সাইয়্যাতিকুম হাসানাত, তোমার গুনার জায়গাগুলি একটা কালো দাগ হয়ে থাকবে, ওই পৃষ্ঠাটা আমি আল্লাহ সাদা বানাইয়া আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াতের হিসাব দেওয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, হায়াত যে দিলাম আমি আল্লাহ, হায়াত কোন কাজে ব্যয় করেছ? এই হায়াতটা দুনিয়াতে নষ্ট করেছ না আমি আল্লাহর জন্য দিয়েছ, ঠিক কিনা? এক নাম্বার প্রশ্ন, হায়াত কোন কাজে ব্যয় করেছি? হায়াতের দাম আছে না নাই? এই ভাই, এই যুবক, উঠলা কেন? বৃদ্ধরা ওঠে না, তুমি উঠো কেন? হ্যাঁ, তোমার কি ডায়াবেটিস হয়েছে? তাইলে বসো, মাহফিলের পরিবেশ নষ্ট করে গেল, উঠা উঠি কেউ করবেন। মুরব্বীদের চেয়ে দুর্বল হয়ে গেছে যুবকরা, ঠিক কিনা? মুরব্বীরা এখনো শক্ত আছে, জীবন শেষ করে লাইছে। শেষ হইব না কি হইব? ফেসবুকে আর ইউটিউবে যেমনে গুতাগুতি করে সারা রাত শেষ করে এলাম, সব শেষ করে দিছি। কথা বলেন না কেন? আওয়াজ করেন। আমার বাবা এখনো জয় শক্তিশালী, এই যুগের যুবকরাও পারবে না। পারবো কেমনে? যৌবনটা শেষ করে দিচ্ছে। অথচ যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যুবকরা যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলে? যুবকরা যদি ইমানদার হয়ে যায়, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা? বেশি যুবক লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম একজন যুবক ছিলেন, যার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে। কোরআনে যার কথা বলেছেন, একজন যুবক সারা বিশ্বের মধ্যে মূর্তির বিরুদ্ধে বিপ্লব ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কত 16 বছরে কত গুতাগুতি করলো শেখ হাসিনা, নামাইতে পারে না। কিন্তু যুবকরা যখন নামা গেছে, বিপ্লব ঘটায় দেখায় গেছে। আরো জোরে বলেন। এটা দুনিয়ার নতুন কোনো ইতিহাস না। আসহাবে কাহাফের 7 জন যুবক ইসলামের বিপ্লব ঘটায় দেখায় দিছে। এই জন্য যৌবনকালের হিসাব আল্লাহ নিবেন। পুরা হায়াতের জীবনের মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে 5টি। কয়টা? 5টি। 5টি জিনিস সবচেয়ে দামি। এই 5টি জিনিস যদি কেউ ধরে রাখতে পারেন, এই দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদ না পাইলেও এই কোটি কোটি টাকার চেয়ে দামি সম্পদ সে পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? 5টি সবচেয়ে দামি সম্পদ, হীরার চেয়ে দাম, এত দামি সম্পদ। এই 5টি দামি সম্পদ নবী বলেছেন, যদি কেউ পায় আর এই সম্পদ ধরে রাখে, এই নিয়ামতের কদরদানি করে, তাহলে নবী বলেন সে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ পায় গেল। সুবহানাল্লাহ। কেউ উঠবা যুবকরা? কেউ উঠবা না। বৃদ্ধ মানুষই উঠে না, বাবাজিরা বসে রয়েছে, তোমরা উঠো কেন? কেউ উঠাউঠি করবেন না, ঠিক আছে? যে কয়জন আছেন এই কয়জনই, বেশি সময় নিব না, ঠিক আছে? আর আধা ঘন্টা সময়, সব মিলে 12টার মধ্যে শেষ দিব ইনশাআল্লাহ। তো সবচেয়ে দামি সম্পদ কয়টা? 5টা। 5টি দামি সম্পদ। নবী বলেন, দুনিয়ার অনেক সম্পদ পাইলা,
দুনিয়ার গাড়ি পাইলা, বাড়ি পাইলা, কোটি টাকার সম্পদ পাইলা, হীরা মণি মুক্তা পাইলা, তার চেয়ে দামি সম্পদ 5টি সম্পদ তোমাদেরকে বলে দেই। যদি এই 5টি সম্পদ তুমি নিয়ামতের কদরদানি করতে পারো, আল্লাহর নবী বলেন দুনিয়ার সমস্ত দামি সম্পদ পাইলেও হীরার চেয়ে দামি 5টি সম্পদ তোমাদেরকে বলে দেই। 1 নাম্বার নবী বলেন ইগতানিম খামসান আলা খামসিন, 5টি সম্পদ যদি কদরদানি করতে পারো, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের কদরদানি করো। 1 নাম্বার নবী বলেন, যুবকদেরকে টার্গেট করে বলেন, ও যুবক বন্ধুরা ভালো করে শুনেন, ও যুবক তোমাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহর নবীর প্রথম টার্গেট হইল যুবক, কারণ যুবক যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাবে। যৌবনকালে 100 রাকাত নামাজ পড়া যাবে, যৌবনকালে অনেক কিছু করা যাবে, বৃদ্ধ হয়ে গেলে আর এত বেশি কিছু করা যাবে না। এই জন্য নবী বলেন 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিকা, ও যুবক বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। ও যুবক তোমাদেরকে বলছি, যুবক ভাই তোমার দাম অনেক বেশি, তোমার মর্যাদা অনেক বেশি, তোমার গায়ে শক্তি আছে, এই শক্তিটা যদি ইসলামের জন্য খাটাও, এই স্লোগানটা যদি ইসলামের জন্য দেও, এই শক্তিটা যদি ইসলামের জন্য ব্যয় করো, এই জবানটা যদি ইসলামের জন্য ব্যয় করো, এই শক্তিটা যদি ইসলামের জন্য ব্যয় করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, তোমার স্বভাবটা পয়গাম্বরী স্বভাব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দরজওয়ানি তওবা করদাম, দরজওয়ানি তওবা করদাম, শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গর্গে জালেম মিশাওয়াত পরহেজগারি, ওয়াক্তে পীরি গর্গে জালেম মিশাওয়াত পরহেজগারি, দারুফানি কি সাজাওয়াত পড়না যা, দারুফানি কি সাজাওয়াত পড়না যা, নেকুয়ে से अपना असली गौर साजा, नेकुए से अपना असली गौर साजा, यहाँ हम सब मुसाफिर फिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मन्ना गुंजम दर जमीन आसमा, मन्ना गुंजम दर जमीन आसमा, लेके गुंजम दर कुलूबे मोमेना, लेके गुंजम दर कुलूबे मोमेना, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई, जर से हर दम बगोयत अल्लाह हो, जर से हर दम बगोयत अल्लाह हो, नगुयत टुन टुना टुन टुन टोटो, बज़ाहिर सामे में आयत के टोटो, बज़ाहिर सामे में आयत के टोटो, के दरमाना बगोयत अल्लाह हो, के दरमाना बगोयत अल्लाह हो। अल्लाहु আকবার বলেন। পয়গম্বরী স্বভাব যৌবনকালে ইবাদত করা, যৌবনকালে যারা ইবাদত করবে, এই স্বভাব পয়গম্বরদের স্বভাব। এই জন্য যৌবনের দাম অনেক বেশি। বিশ্বনবী প্রথম পয়েন্টটাই বলেছেন, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই জন্য যুবক বন্ধুরা, আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে যৌবনকাল। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও, ঠিক কিনা যুবক? ও যুবক বন্ধু, আমিও একটা যুবক, তুমিও একটা যুবক। আমি যুবক চাইলে খারাপ কাজে যাইতে পারতাম। ও যুবক বন্ধু, তুমি একজন যুবক, তুমি চাইলে ভালো কাজেও আসতে পারো, খারাপ কাজেও আসতে পারো। তোমার মতো কত যুবক আল্লাহওয়ালা আছে না নাই? ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে,
ভার্সিটিতে পড়ে আছে না নাই? ও যুবক বন্ধু, তোমার মতো কত যুবক রিক্সা চালায়, আল্লাহর ইবাদতে মগ্ন আছে না নাই? তোমার মতো কত যুবক শ্রমিক আল্লাহওয়ালা আছে না নাই? তুমি যুবক পারবা না কেন? বুঝতে হবে তোমার যৌবনকাল আমার আল্লাহ কবুল করে নাই, ঠিক কিনা? এই যুবক বন্ধু, আল্লাহর নবী বলেন যৌবনকালের দাম অনেক বেশি, এই দামি জিনিসটা ধরে রাখো। বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে ধরে রাখো। নবী বলেন 2 নাম্বার দামি জিনিস, এই শুনতেছেন? নবী বলেন 2 নাম্বার দামি জিনিস হচ্ছে, ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়ে নাও, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকতে ইবাদত করে নাও। অসুস্থ হয়ে গেলে ইবাদত করা যাবে না, পা সোজা করা যাবে না, হাত বাঁকানো যাবে না। এমন যুবক আছে না নাই? অ্যাক্সিডেন্ট হইয়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, বসে থাকতে হয়। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে। এখনো যৌবন তার আছে কিন্তু প্যারালাইজ হয়ে গেছে। অনেক মানুষ সুস্থ থাকতে ইবাদত করে না, অসুস্থ হয়ে গেলে কান্না করলেও কোনো লাভ নাই। এই জন্য যুবক বন্ধুরা, তোমাদের সময় এখনো আছে। আল্লাহর নবী বলেন 2 নাম্বার দামি জিনিস হচ্ছে সুস্থতা। সুস্থতা থাকতে ইবাদত করে না। আল্লাহর নবী বলেন যখন অসুস্থ হইবা তখন আমার আল্লাহ সুস্থ অবস্থায় যে ইবাদত করেছ, অসুস্থ অবস্থায় সেই পরিমাণ সওয়াব দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন 3 নাম্বার দামি জিনিস হচ্ছে হীরার চেয়ে দামি, মুক্তার চেয়ে দামি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিকা, অবসরতাকে কাজে লাগাও। যখন সময় পাও ভালো কাজ করো, সময় পাইলে ইবাদতে লাগিয়া যাও। আল্লাহর নবী বলেন 4 নাম্বার দামি জিনিস হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, টাকা যখন থাকবে তখন টাকা আল্লাহর রাস্তায় খরচ করো। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, ফকির বানানোর মালিককে জোরে আওয়াজ দিয়ে বলেন, টাকা দেওয়ার মালিককে জোরে আওয়াজ দিয়ে বলেন, ফকির বানানোর মালিককে। এই যে গাজীপুরের মধ্যে, ঢাকার মধ্যে কত শিল্পপতি দেউলিয়া হয়ে গেল, এই যে কয়েক মাসের মধ্যে কোনো শিপমেন্ট নাই, মাল যায় না, কত কোটিপতি ঋণের বোঝা হয়ে যাইয়া এমন অবস্থা হইছে, ফ্যাক্টরি বিক্রি করলেও তার ঋণ শোধ হবে না, আছে না না? হ্যাঁ, নদী ভাঙ্গিয়াও ফকির হয়ে গেছে। বাবাজি বলতেছে, উনি তো অনেক সম্মানী ব্যক্তি, উনার ছাত্র সারা বিশ্বের মধ্যে। আল্লাহু আকবার বলেন। চিনলেন না? মানুষ চিনলেন। সিফা সাফাই ওনার ছাত্র, এক শিল্পপতি, একজন ফ্যাক্টরির মালিক ওনার ছাত্র। আমাকে বলতেছে, হ্যাঁ আমারও বক্ত, আমার বিরাট বক্ত। বলতেছে হুজুর, আমরা যেখানে প্রধান বক্তা ওই খাজা হুজুর তো আমার হুজুর। আমি কই কোন কি? ও হুজুর খুব ভালো মানুষ। ছাত্র যদি এই কথা মহব্বত করবেন তো মুখে না দিল দিয়া? দিল দিয়া, কলজা দিয়া মহব্বত করবে। একটু আগে যে বললাম, নবী বলছেন ফকির হওয়ার আগে টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন দেখি? দিবেন? আল্লাহ কবুল করুন। আবার মনে করেন না হুজুর টেহা চাইলে কিন্তু জামুগা, একটা মানুষ উঠবেন না কিন্তু, ঠিক আছে? উঠবেন? কেউ উঠবেন না, যে উঠবো টান দিয়া ধরবেন। আবার মুরব্বীরে ধরেন না, আবার সমস্যা, কারণ ডায়াবেটিস থাকতে পারে, ঠিক না? মায়ার নবী বলেন 3 নাম্বার দামি জিনিস হচ্ছে, আমি আল্লাহ সম্পদ দিয়েছি, জানো? আমি আল্লাহ সম্পদ দান করেছি, আমি আল্লাহ সম্পদের মালিক। সম্পদ যখন দিয়েছি, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। যখন সম্পদ শেষ হয়ে যাবে, আফসোস করলেও কোনো লাভ হবে না। এই জন্য নবী বলেন 4 নাম্বার দামি জিনিস হচ্ছে, আমি আল্লাহ সম্পদ দান করেছি, এই সম্পদ আমি আল্লাহর জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন 5 নাম্বার দামি জিনিস হচ্ছে, খেয়াল করে শুনেন, 5 নাম্বার দামি জিনিস নবী বলেন, দুনিয়ার মধ্যে একটা মানুষের টাকার অভাব নাই,
আমি মুফতি মাহবুবুর রহমান ইউসুফি প্রতিদিন মাহফিল রেখেছি, কিন্তু আমার কণ্ঠটা যদি ভেঙে যায়, আমি যদি অসুস্থ হয়ে যাই, 200-300 মাহফিল যদি সামনে থাকে একটাও করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা অনেক বড় নিয়ামত দান করেছেন। আমার আল্লাহ বলেন, ও মুসলমান, আমি আল্লাহ হায়াত দিলাম, হায়াতের মালিক আমি আল্লাহ। হায়াতটাকে তুমি কদর করো, হায়াতের দাম দাও। আল্লাহর নবী বলেন 5 নাম্বার দামি জিনিস হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহু আকবার বলেন। ও মায়ার নবীর উম্মতেরা, 5 নাম্বার দামি জিনিস হচ্ছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা। মৌত আসার আগে হায়াতের কদর যদি করতে পারো, আল্লাহর নবী বলেন এমন সময় আসবে যখন মরণ চলে আসবে, মানুষ সব কিছু দেখবে, জান্নাত দেখতে পারবে, জাহান্নাম দেখতে পারবে। ইমানদার জান্নাত দেখে খুশি হয়ে যাবে, বেঈমান জাহান্নামের কঠিন আযাব দেখে এমন ভাবে চিৎকার করবে আর আমার আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠাও, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার জন্য দান করে দিব। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছি, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সব কিছু জানায় দিয়েছিলাম। বান্দা তুমি যখন মৃত্যুর সময় হয়ে যাবে, সব কিছু দেখবা, তখন তুমি ঈমানদার হয়ে যাইবা। ঈমান আনলেও কোনো লাভ হবে না, কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, রব্বানা আবসারনা ফারজি'না না'মাল। আল্লাহ বলেন বান্দা তখন বলতে থাকবে, আল্লাহ এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এই জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আল্লাহ এত সুন্দর জান্নাত রাখলা, আল্লাহ বুঝি নাই, আমল করতে পারি নাই, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাও। দুনিয়াতে যদি 1 বছর হায়াত পাই, 1 সেকেন্ড সময় আমি নষ্ট করব না, 1 মিনিট সময় নষ্ট করব না। মোবাইলের মধ্যে আমি সময় দিব না, ফেসবুকের মধ্যে সময় দিব না, ইউটিউবের মধ্যে সময় দিব না, চ্যাটিংয়ের মধ্যে সময় দিব না, দাবা খেলায় সময় দিব না, অযথায় চাষটুলে সময় নষ্ট করব না, অযথায় হেলায় খেলায় সময় নষ্ট করব না। আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাও, আল্লাহ যতদিন হায়াত পাবো 1 সেকেন্ড সময় নষ্ট করব না। না'মাল সালিহান, শুধু আমলই করব, আমলই করব, আমলই করব। আল্লাহ বলবেন বান্দা আর সুযোগ দেওয়া হবে না, কারণ আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন 5 নাম্বার দামি জিনিস হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। সবচেয়ে দামি জিনিস হচ্ছে হায়াত। মওত আসার আগে হায়াতের কদর করো। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর নবী বলেন 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ লড়তেও পারবে না, চড়তেও পারবে না। 1 নাম্বার আল্লাহর নবী বলেন, আন উমরিহি ফিমা আফনা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে হায়াতের জীবন দান করেছি, এই হায়াতের জীবন পায়া তুমি কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে নষ্ট করেছ? আল্লাহর নবী বলেন 2 নাম্বার প্রশ্ন করা হবে। 2 নাম্বার প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, ও মায়ার নবীর উম্মতেরা, পুরা হায়াতের জীবনের মধ্যে যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? সুবহানাল্লাহ বলেন। যৌবনের দাম আছে না নাই? আল্লাহর নবী বলেন 2 নাম্বার দামি জিনিস হচ্ছে
2 নাম্বার প্রশ্ন করবেন, এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। 2 নাম্বার প্রশ্ন কি করবেন? আল্লাহর নবী বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবনা, ও যুবক বন্ধু তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করেছ? ও যুবক তোমার পুরা হায়াতের জীবনটা কোন কাজে ব্যয় করেছ? ও বৃদ্ধ তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছ? যদি অযথাই নষ্ট করে থাকো, আল্লাহর কাছে কান্না করতে থাকো, আমার আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয়, আমার আল্লাহ যদি কবুল করে নেয়, পৃথিবীর কেউ তোমাকে নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? কবুল করার মালিক কে? এই জন্য সবাই কবুল হবে না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন তারাই নেক কাজ করতে পারবে। ঠিক কিনা? মাকবুল তো হে সাজ হে কাবিল তো বহুত হে, मकबूल तो है साज है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। रुखसार से बरका कदरा पर्दा उठा दो, रुखसार से बरका कदरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। रुखसार से बरका कदरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्लाहु अकबर बोलेन। आसमान जमीन लौह कलम चंद सितारे, आसमान जमीन लौह कलम चंद सितारे, हर चीज में है नूर मोहम्मद के नजरे, हर चीज में है नूर मोहम्मद के नजरे। उल्फत में बरा बर के वफा हो के जफा हो, उल्फत में बरा बर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो।